সবাই তো রোদের তাপে ডিম ভাজতেছে, আমি 42 ডিগ্রি তাপমাত্রায় ফুচকা ভেজে ভাইরাল হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, সবাই শুধু ডিম ভাজতেছে। সবার রোদের তাপ এত বেশি যে ডিম দেওয়ার সাথে সাথে ডিমটা ফুটে উঠতেছে, ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দুপুরবেলা আমি গিয়েছিলাম একটু কাপড় মেলতে, যেয়ে দেখি বারান্দায় পাই দেওয়া যাচ্ছে না, মানে পা দেওয়ার সাথে সাথে পা পুড়ে যাচ্ছে, আর গ্রিলে তো হাত দেওয়াই যাচ্ছে না। বাহিরে যদি থাকে 42 ডিগ্রি তাপমাত্রা, আমার বাসায় থাকে 50 ডিগ্রি তাপমাত্রা। যেহেতু আমার বাসাটা 8তলার ওপরে, সো আমি তাড়াহুড়া করে রান্নাঘরে চলে গেলাম। আমি ভাবলাম আমিও একটু ভাইরাল হলো ডিম ভাজিটা ট্রাই করি, যেহেতু আজকে তাপমাত্রা এত বেশি, পা একদম পুড়ে যাচ্ছে, মানে বারান্দায় যাইতেই পারতেছি না। তো আমি তো রান্নাঘর থেকে ফ্রাই প্যানটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এবার এটাকে রেখে দেবো এখানে, যাতে করে ভালো করে এটা গরম হয়ে যায়। আর বাইরে এত বেশি রোদ ছিল, রোদের তাপমাত্রায় আমি ভাবলাম যে আজকে আমি নিশ্চিত পাস করে যাব, আমার ডিম ভাজি হয়ে যাবে আর আমিও ভাইরাল হয়ে যাব ডিম ভেজে। তো রোদে তাপে ডিম ভাজার জন্য আমি বারবার এটাকে চেক করতেছিলাম যে এটা কতটা গরম হয়েছে। যেহেতু গরম না হলে এটা তো ডিম ভাজি হবে না, তো আমি এটাকে আধা ঘন্টা পর পর এসে চেক করতেছিলাম। তো প্রায় 1 ঘন্টা পর আমি এটার জন্য ডিম ভাজার জন্য ডিম, তেল আর লবণ নিয়ে চলে আসলাম। এবার নিশ্চিত আমার ডিম ভাজিটা হবে। তো বেশ অনেকটা গরম হয়ে গেছে ফ্রাই প্যান। তো আর দেরি করব না, আমি আজকে একদম রিয়েল তোমাদের দেখাবো যে কতটা ভালোভাবে ডিম ভাজিটা হচ্ছে। তো আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব, যেহেতু ডিম ভাজি করবো একটু তো তেল লাগবেই, শুধু মানে তেল ছাড়া তো একদম ভাজি করা যাবে না। এবার তেলটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে তেলটাও একটু গরম হয়ে যায়। দেখো তেলটা বেশ মেল্ট হয়ে গেছে, তাই না? এবার ডিমটাকে দিয়ে দেবো, তারপরে দেখি কি হয়। উফ, আমি ভীষণই এক্সাইটেড ছিলাম যে আমার ডিমটার কী অবস্থা হবে। ফাইনালি ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি তো অবাক হয়ে গেলাম, ডিমটা মানে স্যাত করে উঠলো না, একটুও ফুটলো না, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। মানে কিছুক্ষণ পরে ডিমটা একটু হালকা সাদা হয়ে গেছিলো। তারপরে দেখতেই পাচ্ছ, আমার দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল, আমি কেন ফেল করে গেলাম, আমার ডিমটা ভাজি হলো না কেন। আমি তো 1 ঘন্টার ওপরে অপেক্ষা করছি, প্যানটাকে অনেকটা গরম করে নিয়েছি, তারপরও আমার ডিম ভাজিটা হয়নি। এই যে দেখো, আরও আধা ঘন্টা পরে এসে ডিমটার এই অবস্থা, মানে কিচ্ছু হয়নি ভাজি। তো আমি ফেল করার পরে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আসলে কি বুঝি না যে ফেসবুকে ঢুকলেই সবার দেখি ডিম ভাজি হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে আমি তো বুঝতেই পারতেছিলাম না। তো ডিম ভাজিতে ফেল করছি, কিন্তু ফেল করলে তো চলবে না, আমাকে পাস করতেই হবে। তার জন্য আমি ভাবলাম যে ডিম ভাজিতে ফেল করছি তাতে কি হয়েছে, এবার আমি ফুচকা ভেজে ভাইরাল হয়ে যাব। তো এবার কি আর করার, এই তো প্ল্যান করে ডিমটাকে মানে তেলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এবার এটাকে রাখছি রোদের তাপে। এবার দেখো আমি ফুচকা ভেজে একদম পাস করে যাব। সো ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে একদম ফটফট করে ফেটে উঠলো, আর এগুলো সাইজ দেখো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সো পাস করার জন্য অবশ্যই এই টেকনিকটা ফলো করতে হবে তোমাদের। আসলে রোদে তাপে কখনোই ডিম ভাজা পসিবল না, ডিমটাকে চুলার আগুন ছাড়া ভাজা সম্ভবই না। এটা শুধুমাত্র কেন জানি না সবাই করতেছে, কিন্তু আসলে এটা পসিবল না। যাই হোক, আজকে তোমাদের সঠিকটা একদম দেখিয়ে দিলাম, একদম প্রুফ করে দিলাম এটা কখনোই সম্ভব না। যাই হোক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, আর এটা কখনোই চেষ্টা করিও না, ঠিক আছে?